গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার এখন ঘড়ির কাঁটা 9:45 বাজে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখছেন আমার কোলে কে বসে আছে? শেরু। এই যে ও রাগ হয়েছে, ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। এই দেখো মাম্মা বসে আছে আমার কোলে। মাম্মা মাম্মা বলছে কই দিয়েছে। মাম্মাকে ওর বাবা ঘুরতে নিয়ে যায়নি এখনো, ওই জন্য মাম্মার রাগ হয়েছে। এই যে মাম্মার বাবা একা একা ঘুরতে যাচ্ছে, এই জন্য এই যে মামা যতক্ষণ না ওর বাবার সাথে ঘুরতে যাবে, মামা এরম আমার কোলে বসে আদর খাবে। ও রাগ ভঞ্জন করছে, রাগ ওর বাবা বাজার যাবে, এই রেডি হচ্ছে আর চোখে দেখছে, আর রাগ ভঞ্জন হচ্ছে আমার কোলে বসে বসে আদর খেতে খেতে। ওদিকে আমার রুটি তরকারি হচ্ছে না, তরকারি হচ্ছে, রুটি বেলবো ভাইয়া। এরমভাবে বসে থাকলে কোলে কি করে রুটিটা ছেঁকবো আমি? হ্যাঁ, এইবার দেখছে দেখুন, ওই দেখুন আর বাবা যাচ্ছে, ওই যে ভাবছে বোধহয় নিয়ে যাবে, চুপ করে আছে। এরা যে কি বোঝে, মানে মানুষকে মানে অবলা জীব বলে অনেকে অবজ্ঞা করে, কিন্তু এরা যে কি ভালোবাসা দিতে জানে আর কি যে বোঝে, মানে সব কিছু বুঝে যাবে, সব কিছু ওরা ওদের চোখের ভাষা দিয়ে সব বুঝিয়ে দেয়। এমন এরা, সত্যি কথা। কি ওই দেখুন কাঁদছে, মুই খুবই করছে। কি গো, দেখো কিরকম কাঁদছে, খুঁই খুঁই করছে। চলুন, এখন এর মধ্যে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, ঠাকুর ঘর করেছি, আর লাপুর খাওয়া হয়ে গেছে টিফিন। এবার মেয়ে আর আমি খাবো। এই যে এখানে হচ্ছে পেঁয়াজকালি আলুর চচ্চড়ি, আর এখানে আছে রুটি। আর মেয়ের শরীরটা খুব খারাপ, কালকে বমি করেছে রাত্রিবেলা। এখন ভাল লাগছে বাবাই, একটু কাশি হয়েছে, খুব সর্দি ঠান্ডা লেগে গেছে। আমার মারও হয়েছে, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। তা চলুন খেয়ে নিয়ে দেখাচ্ছি কি মাছ এনেছে, কি রান্না করব সব। এই দেখুন বাজার থেকে লাপ্পু নিয়ে এসছে আজকে কাতলা মাছ, আর এনেছে তেলাপিয়া মাছ। কাতলা মাছের লেজার সাইজটা দেখছেন কি বড়, আমি ভালোবাসি বলে বিশাল বড় একটা লেজা নিয়ে এসছে। তা যাই হোক, কাতলা মাছ ফ্রিজেও আছে, আবারও নিয়ে এসছে। কাতলা মাছটা থাকলে না ফ্রিজে একটু সুবিধা হয়। আর এখানে তেলাপিয়া মাছ এনেছে তিনটে লেজা, তিনটে মাথা, তার থেকে আজকে দুটো নিয়েছি, একটা মাথার লেজা। মেয়ের চিকেন কষা আছে, আমি আর লাপ্পু খাবো। আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, লাউ চিংড়ি করব। আর এখানে মটর ডাল সিদ্ধ করেছি, একটু ধনে পাতা দিয়ে ফোটাবো, ধনে পাতা দিয়ে করবো আর কি মটর ডালটা। আর এখন আপাতত সবার জন্য চা বসাচ্ছি। চা সকালে তো একবার খেয়েছি, এখন বাজে ঘড়ির কাঁটা 12:30। তাও করছি কারণ মেয়ের ঠান্ডা লেগেছে, মেয়েকে একটু দেবো, লাপ্পু একটু খাবে, আমি খাবো, আর গৌরিদি এসছে, গৌরিদি খাবে। আর এখানে ভাত আর চিকেন কষা, এটা শেরুর হচ্ছে। আলাপু বাজার গেছিলো, বেগুনগুলো দেখে নাকি ওর এত ভালো লেগেছে, মানে বেগুনের প্রতি এত ভালোবাসা জন্মে গেছে, বেগুন কিনে এনেছে। বেগুনের সাইজটা দেখছেন, এই দেখুন বিশাল বড় বড়। আর এনেছে শশা। ব্যাস এই হচ্ছে আজকের রান্না। ও মটর ডালের সাথে এরম বেগুন দেখে আমারও লোভ লেগেছে, তাই একটু বেগুন ভাজা করব। বেগুন ভাজা, মটর ডাল, ধনেপাতা দিয়ে লাউ চিংড়ি, আর হচ্ছে তেলাপিয়া কষা, তেল ঝাল। এই হচ্ছে আজকে রান্না করব। চলুন তাহলে। আর এই দেখুন শেরু, এই যে আমার বাবাটা, আমার মাম্মা। মাম্মা, ও কিন্তু ছেলে, কিন্তু আমি ওকে মাম্মা বলি, আদরে মাম্মা বলি, মাম্মা মাম্মা। তাই তো মাম্মা, তুমি আমার বেটা, তাও তোমাকে আমি মাম্মা বলি? হ্যাঁ, তবু তোমাকে আমি মাম্মা বলি? সবাই বলবে ছেলেকে মাম্মা বলছে। এটা তো আজলে মাম্মা ভাই, আজলে মাম্মা, আজলে মাম্মা, আজলে মাম্মা, আজলে মাম্মা। ওলে বাবা নিয়ে, ওলে মামা নিয়ে, ওলে মামা নিয়ে। এই দেখুন আদর করছে, এই দেখ, এই নে, এই নে, আজলে মামা করছে, আজলে আজলে কুচকুচা।
আমি স্নান করে আজকে আর আপনাদের সাথে রান্না কোনো শেয়ার করিনি, রান্নাটা শেয়ার করিনি কারণ খুব ব্যস্ত, মানে তাড়াহুড়ো করে করেছি তো, ওই জন্য আর রান্নাবান্না শেয়ার করিনি। প্রত্যেক দিন তো রান্না দেখাই, ভাবলাম আজকে রান্নাটা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করবো। আর স্নান করে ওই যে পুজো দিয়ে দিয়েছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো তো আমার অর্ধেক করা থাকে, মানে ঠাকুরদের স্নান টান করানো অর্ধেক করানোই থাকে। তা যাই হোক, এখন চলে এসেছি খাবার ঘরে, খেতে দেবো। আর মেয়ের আজকে বিকেলে পড়তে যাওয়ার কথা ছিল, স্যারকে এখন ওর বাবা ফোন করে বলল পারবে না যেতে, ননস্টপ কেসে যাচ্ছে, তারপরে নাক বন্ধ হয়ে যাচ্ছে। এবার ওখানে গিয়ে যে 1.5-2 ঘন্টা বসবে, আর কাশি হলে যে কী কষ্ট হয় সে তো জানিনি। আর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে পুরো, দুটো নাক। এবার নিচু হয়েছে, বসবে তো নিঃশ্বাস বন্ধ, কষ্ট হবে না, ওই জন্য। তা যাই হোক, হয়তো ফুলের মাসি যাচ্ছে। তা যাই হোক, তা কী কী রান্না করেছি একবার দেখিয়ে, কী করবো তো বললাম বোধহয়, তাও একবার দেখিয়ে দিই। আর শেরু কি করছে বাবা, ওকে এইখানে খেতে দিয়েছি, পুরো ভাতটা কমপ্লিট করেনি এখনও, আর এখন যুদ্ধ করছে মেয়ের সাথে। বাবাই লাগবে, কেন ওরকম করছিস, করছে দেখুন। আচ্ছা, এখানে আছে সাদা ভাত, এটা কালকেকার, এটা হচ্ছে গরম করেছি। আর মুসুর ডাল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মেখেছি। বললাম না যে মটর ডাল করব, মটর ডাল করিনি, মুসুর ডাল করেছি। আর এখানে আছে তার সাথে বেগুন ভাজা, এটা কালকেকার মাংস, মেয়ে খাবে ওই জন্য করেছি, গরম করেছি। এখানে সকালের একটু পেঁয়াজকালি আলুর চচ্চড়ি রয়েছে। আচ্ছা, এখানে আছে লাউ চিংড়ি, আর এখানে আছে তেলাপিয়া মাছের তেল ঝাল, এখানে শসা কেটে নিয়েছে, ব্যাস এই হচ্ছে আজকের। আর এখানে ভাত ফুটছে, ভাত হয়ে গেছে, ভাত নামাবো, চলুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। এখন সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে আর চা খেয়ে ফেলেছি। চাটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর মার সাথে কথা বলতে বলতে, মার এখন খুব শরীরটা খারাপ, তা আমি এত দূরে থাকছি, বারবার আফসোস হচ্ছে যে একটু যদি মার কাছে যেতে পারতাম ভালো হতো, ওই সময় মার কাছে থাকতে পারতাম। একা একা বেচারা রান্না যাই করুক, রান্না নিজে করছে, কিন্তু এমন এই পরিস্থিতি যে মেয়ের বুধবার থেকে পরীক্ষা, আমি যেতে পারবো না। তারপর মেয়েরও খুব শরীর খারাপ, অন্য সময় যদি হতো তাও আমি নয় 2-3 দিনের জন্য যেতাম মায়ের কাছে কোনোভাবে ম্যানেজ করে, কিন্তু এখন মেয়েরও শরীরটা খুব খারাপ, তারপর লাভপুরও শরীরটা খারাপ ছিল, এখন নয় একটু থিতু হয়েছে ও। এবার সব থেকে বড়ো কথা হচ্ছে পরীক্ষাটা পড়ে গেছে, আর 4-5 দিন বাদেই পরীক্ষা। এই তো আজকে বুধবার, সামনে বুধবার পরীক্ষা, 6 দিন। তা যাই হোক, সন্ধ্যাবাতি দিলাম, ঠাকুর ঘর গোপালকে শুয়ে টুয়ে দিয়ে, এখন মেয়ের একটা ইন্টারনেট ছিল, ওকে ইন্টারনেটটা গরম করে দিলাম। সেদিন কিনে এনেছিলাম আসার সময়, তাও ও শরীরটা খুব খারাপ লাগছিলো বলে আর খাইনি। এই যে ইন্টারনেটে আর চা খেয়েছি, আরেকবার খাবো। এখন এই যে সোফার ওপর দেখবেন, তারা দেখাচ্ছে, এই যে সোফার ওপর এই একটা কম্বল, এই একটা কম্বল, এই যে এই একটা কম্বল, এই একটা কম্বল, আর একটা ওইখানে কম্বল আছে। এই কম্বল আবার সেই দেখেছিস, ও খালি না সেই পায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে, আর আমি ওকে দেখতে পাইনি। আর সেই ছুঁচোগুলো, ইঁদুরগুলো যেরকম মানে পায়ের গোড়ায়, মানে পায়ের সামনে দিয়ে তত করে চলে যায়, ও এরকম তখন করতে গেছে। আর সন্ধে দিতে গেছি, গিয়ে আর ওর হাতটা পাড়িয়ে ফেলেছি জানেন। কী করবো মা, তুমি আমার পায়ে পায়ে কেন ঘুরছো? হ্যাঁ দেখুন, এখন কোলে উঠবে, দেখুন করছে, দেখুন ওই দেখুন কোলে উঠবে। ও মা কী হয়েছে মা, কী হয়েছে মা, আছো আছো আছো, না কোলে উঠবে। কী করবো বলো, ওই দেখুন ওই দেখুন কীভাবে ডাকছে, বলে নিতে হবে ওকে, এখন কোলে ওটা বলুন। তা যাই হোক, তা এখন ভ্যাকুয়াম ক্লিনারটা ওই ঘর থেকে নিয়ে আসবো, এনে কম্বলগুলো ভ্যাকুয়াম করবো, চলুন।
চা চলছে আমাদের। এই যে মেয়ের সর্দি করেছে তো সেই জন্যই চাটা খাচ্ছে, নাহলে এতবার চা আমি খাই না। সর্দি করেছে আমার, তুমি এই যে তার সাথে চলছে হচ্ছে বিঙ্গো। আর বিঙ্গো কি এটা? ট্রায়াঙ্গেল। হ্যাঁ দেখি ট্রায়াঙ্গেল নাকি, দেখি। যাই হোক। আর রাত্রিবেলা বিঙ্গো আচারই বসে। লাপ্পুও খেয়েছে। লাপ্পু এই একটুখানি খেতে গেল, বললো জঘন্য খেতে, তাই রেখে দিল। তোর পছন্দ হতে পারে, খেলো না। তা রাত্রিবেলা হচ্ছে ভাত আছে, ওই যে প্রেশারে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মুসুর ডাল, আবার ভাতে দিয়েছি কৌটোয় করে। সকালবেলা যেরকমভাবে মেখেছিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচো দিয়ে, ওরকমভাবে আবার মাখবো তেল দিয়ে। আর তার সাথে করব হচ্ছে মাছ ভাজা। মেয়ে বললো মাছ ভাজা খাবো না, তা আমিও খাবো না, ভালো লাগছে না। আর মেয়ে ইন্টারনেটটা গরম করে দিয়েছিলাম, ওর ভালো লাগছিল না, ও একটুখানি খেয়ে রেখে দিল। তা ওইটা আমি খেয়ে নিলাম। ফেলে দিতে না, কি বলুন তো, ফেলে দিতে খুব মায়া লাগে। মানে জানি খুব একটা মানে বেশি দাম না, কিন্তু তবুও যে কোনো জিনিসই, আমি না যে কোনো জিনিসই ফেলতে ভীষণ মায়া পাই। সে 5 টাকার জিনিসই হোক আর 10 টাকার জিনিসই হোক আর 100 টাকাই হোক। 5 টাকাটাও কষ্ট করে রোজগার করতে হয়, 100 টাকাটাও কষ্ট করে রোজগার করতে হয়। সেই জন্য আমি মানে ফেলা জিনিসটা খুব কম করি। তা যাই হোক, সেটা খেলাম, খাবার পরই ব্যাস গায়ের মধ্যে শুরু হয়ে গেল। আমি নর্মালি এত ভারী জিনিস সন্ধ্যাবেলা খাই না, একটু মুড়ি খেলাম ঠিক আছে, কি 2টো বিস্কুট খেলাম ঠিক আছে, এত ভারী জিনিসটা খাই না। যাকে খেয়েছি, এবার আমার আর মাছ ভাজা খেতে ইচ্ছা করছে না। আমি বেগুন ভাজবো, আবার গোল গোল করে বেগুন ভাজা করব। আর মেয়ের জন্য আলু ভাজা কেটেছি, মেয়ে তো আবার বেগুন খাবে না, তা সেই জন্য আলু ভাজা কেটেছি, আলু ভাজা করব, বেগুন ভাজা করব, মাছ ভাজা করব, ব্যাস দ্যাটস ইট। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। ওই যে ওখানে একবার দেখিয়ে দিই, নাহলে আবার ভাববেন যে আমি মিথ্যা বলছি। এই যে এখানে আলু ভাজা কেটেছি, এটা মেয়ের। এখানে বেগুন ভাজা 3 পিস কেটেছি, 1 পিস আছে, আর যা বড় বড় বেগুন হয়ে যাবে আমার, আমি আর লাপ্পু খাবো তো। আর এখানে মাছ ভাজা, ব্যাস। আর এই পাশের বাড়িতে ছেলেটা এত জোরে গান লাগিয়েছে, এত জোরে, ও যখনই মানে গান বাজাবে না, মানে 10টা পাড়া যাতে শুনতে পায় এই কথা ভেবে ও গান বাজায়। যদিও লোকের উপকারই করে, তাই বেশি কথা বলতে পারছি না, কপিরাইট খাবে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর আমি কেন এত জোরে কথা বলছি বলুন তো, যাতে কপিরাইট না খায়, ওই গানটা যাতে আমার ভিডিওতে না ওঠে। একটা অসভ্য ছেলে, মানে 10টা পাড়ার কথা ভেবে, যদিও সমাজসেবা করছে, কারণ 10টা পাড়ার মানুষ আর গান চালাতে হবে না কারেন্ট পুড়িয়ে, ওর গানটাই ওদের কানে চলে যাচ্ছে। দ্যাটস ইট, চললাম, টাটা।